This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রি। 11টায় 11 নিয়ে আজ অবশ্যই নজরে থাকছে বীরভূম। তার আগের প্রেক্ষাপট আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন, আর ভাইরাল মুখ্যমন্ত্রীর কালকের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় 1 নম্বরে নাম অনুব্রত মণ্ডলের, 4 নম্বরে নাম রয়েছে জেলা সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখের। কাল ইলামবাজারে সরকারি সভা করবেন মুখ্যমন্ত্রী। ভাইরাল তালিকা ঘিরে বীরভূমের রাজনীতিতে এখন তুঙ্গে জল্পনা। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, অনুব্রত মণ্ডলের গুরুত্ব কমলো না বাড়লো, এই নিয়ে অনেক বিশ্লেষণ কাটাছেড়া হয়েছে। অনুব্রত মণ্ডলের সঙ্গে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথাও বলেছেন, আজকে আবার দেখা যাচ্ছে যে প্রশাসনিক সভায় তার নাম জলজল করছে। তিনি কি একটি বিশেষ পদে থাকার জন্যই আমন্ত্রিত হয়েছেন? দেখো, বীরভূমের মাটিতে এই যে আপডেট, এই আপডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ 21শে জুলাইয়ের আগে 20 জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হাজির ছিলেন, সেই সময় অনুব্রত মণ্ডল মঞ্চে যেতে পারেননি। পরের দিন তৃণমূল শীর্ষ নেতৃত্বের অনেকেই বলেছিলেন যে অনুব্রত মণ্ডলকে তারা মঞ্চে দেখেননি, যদিও অনুব্রত মণ্ডল দাবি করেছিলেন যে তিনি মঞ্চের কাছে একটি তাঁবুতে ছিলেন, গরমের জন্য তিনি সেখানে ছিলেন। পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বীরভূম সফর এবং সেই বীরভূম সফরে অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে সমীকরণ, মুখ্যমন্ত্রীর যে বৃত্তে অনুব্রত মণ্ডলকে দেখা যাবে কিনা, সেইটা নিয়ে একটা জল্পনা তুঙ্গে ছিল। গতকাল রাঙাবিতানে মুখ্যমন্ত্রী সন্ধ্যায় পৌঁছানোর পর কাজল শেখরা যখন চলে যান, তারপর অনুব্রত মণ্ডল মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নিয়ে সেখানে পৌঁছন এবং 10 মিনিটের মতো তার সঙ্গে কথা হয় বলে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান। আর এরপরেই অনুব্রত মণ্ডলের অনুগামীদের তরফে ইলামবাজারে আগামীকাল মঙ্গলবার যে কর্মসূচি রয়েছে, যে প্রশাসনিক পরিষেবা প্রদান এবং প্রকল্পের শিলান্যাস, ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন, সেই কর্মসূচিতে দেখা যাচ্ছে একেবারে 1 নম্বরে অনুব্রত মণ্ডলের নাম। কি হিসাবে? চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি। কিন্তু জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি 4-এ, 1-এ হচ্ছে অনুব্রত। তারপরে রয়েছেন আশিস ব্যানার্জি, তিনি ডেপুটি স্পিকার, ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার তথা বীরভূমে এই মুহূর্তে তৃণমূলের কোর কমিটির বকলমের চেয়ারম্যান তিনি। এবং তারপর মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম, তারপর জনাব ফয়জুল হক ওরফে কাজল শেখ। নিশ্চিতভাবেই এই যে ক্রোনোলজি, এই যে নামের তালিকা, সেইটাকে ঘিরে অনুব্রত মণ্ডলের অনুগামীরা যে তালিকা তারা ভাইরাল করেছেন, সেটা থেকেই স্পষ্ট যে এই তালিকাকে একেবারে নিরামিষ তালিকা হিসেবে দেখতে নারাজ অনুব্রত মণ্ডলের অনুগামীরা, এবং সেই কারণে তারা চাঙ্গা হচ্ছেন। কালকে 10 মিনিটের বৈঠক আর ইলামবাজারের এই প্রশাসনিক যে কর্মসূচি, সেখানে একেবারে 1 নম্বরে কেষ্টমণ্ডল। ধন্যবাদ সৌরভ, আমাদের প্রতিনিধি সঙ্গে ছিলেন। এবং আপনারা দেখছিলেন একটা ভাইরাল হয়েছে তালিকা, সেই তালিকা ভাইরালের ক্ষেত্রে একেবারে সামনের দিকে অনুব্রত মণ্ডলের নাম দেখা যাচ্ছে। অনুব্রত মণ্ডল রাজ্যের গ্রামোন্নয়ন পর্ষদের সভাপতি, সেই জন্যই কি তার নাম একেবারে ওপরে? এই সমস্ত প্রশ্ন থাকলেও এই তালিকার একেবারে 4 নম্বরে আছেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ আর কাজল শেখ। আর সেই জায়গায় আপনাদের জানাবো যে এই অনুব্রত মণ্ডল আর কাজল শেখের মধ্যে বা তাদের অনুগামীদের মধ্যে যে দ্বন্দ্ব, তা বারবার প্রকাশ্যে এসেছে। সেই প্রকাশ্যে আসার জন্য এই তালিকাও আজকে নতুন করে বিতর্ক তৈরি করেছে। সজল ঘোষ বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। সজল দা, প্রশাসনিক বৈঠকের একটা তালিকা ভাইরাল হয়েছে বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে দেখা যাচ্ছে একেবারে উপরে 1 নম্বরে নাম রয়েছে অনুব্রত মণ্ডলের, আর 4 নম্বরে জেলা সভাধিপতি কাজল শেখের নাম। এখন কার নাম কখন ওপরে থাকবে, কখন কার নাম নিচে থাকবে, কার নাম কেটে দেবে, কার নাম স্বর্ণাক্ষরে ওরা লিখবে, সেটা আমরা কি করে বলি বলুন? আমরা তো একটা অন্য দল। ব্যাপারটা হচ্ছে হয়তো এমন হতে পারে যে 20শে জুলাই ওকে ভাইপো তাড়িয়ে দিয়েছিল, এটাও হতে পারে। বা যেই কুচকুচ দেখেছেন, আমরা সেই ছোটবেলায় খেলতাম না মাঠে, একবার তুই নিচে তারপর আমি ওপরে, এরকম ভাবে ব্যালেন্স করতে পারে মমতা ব্যানার্জি, যে একবার কাজল তুই ওপরে যা, অনুব্রত নিচে, আবার অনুব্রত ওপরে, কাজল নিচে।
এখন এটা কোন খেলা? এটার মধ্যে আমরা কি করে বলি, আপনি আমায় বলুন। এটা কি বলা সম্ভব? ওদের পাঁটা কোন দিন মনে হবে লেজে কাটবো, কেটে দেবে। কোন দিন মনে হবে না আগে গর্দানে কাটবো, কেটে দেবে। সেটা ওদের ব্যাপার, কি করে বলবো? এটা আমরা ইন্টারেস্টেড নয়, এতে বাংলার মানুষের কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, অনুব্রত বলতে উঠলে খুব ইন্টারেস্ট দিয়ে শুনি আমরা। মমতার অনুব্রত যদি দুজনে ভাষণ দেয়, আমি আপনাকে বলছি ওই দুটো ভাষণের টিআরপি আপনাকে যা দেবে, কাজল সে টিআরপি দিতে পারবে না। কাজল আপনাকে সেই টিআরপি দিতে পারবে না, অনুব্রতর ভাষণে যা টিআরপি পাবেন। অনেক ধন্যবাদ সজল আপনার প্রতিক্রিয়ার জন্য। তালিকার ওপরে অনুব্রত মণ্ডলের নাম থাকার জন্য বিতর্ক তৈরি হয়েছে, বিতর্ক রাজনীতির অন্দরেও তৈরি হয়েছে। শুধু বীরভূমের যে দুই অনুগামীদের মধ্যে বিতর্ক বা এই নিয়ে চর্চা হচ্ছে তা নয়। আপনাদের তার মধ্যে যে ছবিটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন গতকাল বীরভূমে পৌঁছন, তখন অনুব্রত মণ্ডলের সঙ্গে একান্ত বৈঠকও সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর দলীয় সূত্রের যা খবর আমরা পেয়েছি, দুজনের মধ্যে প্রায় 10 মিনিট কথা হয়েছে। অনুব্রতের সঙ্গে সাক্ষাতের আগে কাজলদের সঙ্গেও কথা বলেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রী অতিথি নিবাসে পৌঁছানোর আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, মলয় ঘটক, বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূমের জেলা সভাপতি তথা জেলা কোর কমিটির জেলা সভাধিপতি এবং জেলা কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ।